গাজীপুরের পর এবার চট্টগ্রামেও তৈরি হবে সমরাস্ত্র। দীর্ঘদিন বন্ধ থাকা ভাটিয়ারীর জলিল টেক্সটাইল মিলসের 54.99 একর জমি ও স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে গড়ে উঠবে প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামো। সংশ্লিষ্টরা বলছেন, এতে অব্যবহৃত শিল্প সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ। রুবেল উদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন এ কে আজাদ। একসময় যেখানে ছিল টেক্সটাইল উৎপাদনের কর্মচাঞ্চল্য, সময়ের ব্যবধানে সেই জলিল টেক্সটাইল মিলস হয়ে পড়ে অচল। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই শিল্প প্রতিষ্ঠান এবার পেতে যাচ্ছে নতুন পরিচয়। চট্টগ্রামের ভাটিয়ারীতে বৃহস্পতিবার সকালে জলিল টেক্সটাইল মিলসের জমি ও স্থাপনা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে সেনাবাহিনীর সঙ্গে হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সহ সংশ্লিষ্টরা। চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের অচল এই শিল্প স্থাপনাটি যুক্ত হচ্ছে দেশের প্রতিরক্ষা উৎপাদন কার্যক্রমে। পরিকল্পনা অনুযায়ী এখানে গড়ে উঠবে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অবকাঠামো। আমরা খালি এই প্রতিরক্ষা শিল্প নিজের প্রয়োজন মেটানোই নয়, আমরা এটাকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে চাচ্ছি। এবং এই যে যত লোক এখান থেকে ছাঁটাই হয়ে চলে গেছে, তার দ্বিগুণ তিনগুণ লোকের কর্মসংস্থান এখানে হবে এবং এটা একটা রপ্তানিমুখী শিল্পে আমরা রূপান্তর করতে চাচ্ছি। নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরাই তৈরি করার সক্ষমতা বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। আমরা চাই আমাদের সব ধরনের পণ্য বাইরের পৃথিবীতে সমাদৃত হবে, আর প্রতিরক্ষা সামগ্রী রপ্তানি এটার মেজারমেন্ট শুধু ডলার ইউরো দিয়ে হবে না। এটা এই সক্ষমতার মানে হচ্ছে you are placing your country at a different league, at a different height, at a different level. সংশ্লিষ্টরা বলছেন, ভাটিয়ারীর জলিল টেক্সটাইল মিলসের মতো দীর্ঘদিন অব্যবহৃত শিল্প স্থাপনা নতুন কাজে ব্যবহারের ফলে চট্টগ্রামের অর্থনীতিতে যোগ হতে পারে নতুন গতি। এখন অপেক্ষা পরিকল্পিত প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামো কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং চট্টগ্রামের শিল্প, কর্মসংস্থান ও অর্থনীতিতে কতটা ইতিবাচক প্রভাব ফেলে। এ কে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।